হ্যালো, আসসালামু আলাইকুম। বিশ্ব টিউটর থেকে মহিউদ্দিন আরও একটি চমৎকার তথ্যবহুল ভিডিও নিয়ে হাজির হয়েছি। আজকে আমরা যে দেশের ভিসা, ব্যবসা, জব নিয়ে কথাবার্তা বলবো সেটি হলো বর্তমানে পৃথিবীর সবচেয়ে সুখী দেশ ফিনল্যান্ড সম্পর্কে। তো ফিনল্যান্ডে আপনি যেতে চান, আপনি সহজে একটা ভিসা রয়েছে সিজনাল ওয়ার্ক ভিসা বলে। তো আপনি কিন্তু সেই ভিসায় সহজে যেতে পারবেন। আর ফিনল্যান্ডে কিন্তু স্যালারি ভালো। আর এটাকে সুখী দেশ কেন বলা হয় বুঝতেই পারছেন। এখানে অনেক সুবিধা পাওয়া যায়। এখানে অপরাধ নেই বললেই চলে। তবে একটু ঠান্ডা থাকে, এটাই সমস্যা। তো আপনার সিজনাল জবে যদি আপনি ইন্টারেস্ট থাকেন যে আবেদন করবেন, সহজে জব নিয়ে যাবেন, তাহলে আপনি পুরো ভিডিওটি দেখতে পারেন। তো আমরা টোটাল ডিটেলস আলোচনা করব, কিভাবে কোথায় আবেদন করবেন, তারপর স্যালারি কত হতে পারে, তারপর আপনার কি কি ডকুমেন্ট লাগে, আপনি কোথায় ভিসা জমা দিবেন, বেতন কাঠামো কত, কোম্পানি সুযোগ সুবিধা কি কি পাবেন, মানে টোটাল বিষয় সম্পর্কে আলোচনা করবো। আর আপনাদেরকে আমি সরাসরি অথেন্টিক লিঙ্ক দিয়ে দেবো ভিডিওর সরাসরি। তো আপনারা সেগুলো সম্পর্কে জানতে পারবেন। আর কিভাবে আবেদন করি সেই প্রক্রিয়া আমরা দেখিয়ে দেবো। তো চলুন শুরু করে আমরা টপিকগুলো কভার করি। তো একটু বড় হতে পারে, তো দয়া করে একটু পুরো ভিডিওটি দেখবেন, তাহলে নিজে নিজে সব কাজ করতে পারবেন। তো প্রথমে যে বিষয়টি রয়েছে সেটি হলো, মানে আপনি সিজনাল জবে কি ধরনের জব রয়েছে। তো সেই জবগুলো হলো কৃষি, বিশেষ করে ফসল উৎপাদন, বাগান, ফল সংগ্রহ, এছাড়া রয়েছে বন বা পর্যটন খাতে, যেমন হোটেল, রিসোর্ট, স্কি রিসোর্ট হলো আপনার বরফের যে হোটেলগুলো রয়েছে সেখানে কাজ করা। আর তাছাড়া আপনার গ্রীষ্মে বেরি ফল সংগ্রহ, জঙ্গল, একটা জঙ্গল আসলে হয়, জঙ্গল থেকে পেরে নিয়ে আসতে হয়, পর্যটন এই ধরনের কাজ। এই কাজগুলো কিন্তু আপনার সারা বছর হয় না, 9 মাস থাকে, অথবা 3 থেকে 6 মাস হতে পারে। তো আপনি যদি ইন্টারেস্ট থাকেন যে এই 9 মাসের ভিসা নিয়ে যাবেন বা 6 মাসের ভিসা নিয়ে যাবেন, তাহলে আপনি পুরো ভিডিওটি দেখে নিজে নিজে সব কাজ করতে পারবেন। তবে আমি বলে নেই, একবার যদি যেতে পারেন, আপনি কিন্তু ইচ্ছা করলে আবার এই সিজনাল ওয়ার্ক পারমিটকে মানে এই আবার প্রফেশনাল ওয়ার্ক পারমিটে কনভার্ট করতে পারবেন। আপনি সারা বছর থাকতে পারবেন। একবার যাওয়া হলো ইম্পর্টেন্ট বিষয়। তো আপনি যদি ইন্টারেস্ট থাকেন যে আপনি আবেদন করবেন, তাহলে আপনি এই আপনার একটা তাড়াতাড়ি করে ইউরো ফরম্যাট সিভি কভার লেটার রেডি করে ফেলুন, তাহলে আপনি আবেদন করতে পারবেন। তো আপনি এখানে কি কি সুবিধা পেতে পারেন? তো এখানে নানান ধরনের সুবিধা রয়েছে। বিশেষ করে আপনার থাকা, খাওয়া এগুলো সব কোম্পানি বহন করে থাকে, এই একটা দারুণ ব্যাপার। এছাড়া আপনার চিকিৎসা খরচ, তারপর রয়েছে আপনার যে ভ্রমণ, আপনার যাতায়াত খরচ সব কিন্তু কোম্পানি বহন করে থাকে, এই একটা বিষয়। আর আপনি এখানে স্যালারি পেতে পারেন 12 ইউরো ঘন্টায়, 15 থেকে 12 ইউরো। তো বাংলাদেশি টাকা হিসাব করলে আপনার 1 ইউরো 140 টাকার মতন বর্তমানে। তারপর আপনি 2.5 লাখ 3 লাখ টাকার মতো পেতে পারেন মাসে সিজনাল ওয়ার্কে। তো সিজনাল ওয়ার্ক যেহেতু, তো আপনার বিদেশিদের জন্য আরো সুবিধা থাকতে পারে। আপনার থাকা খাওয়া কিন্তু আপনি ফ্রিতে পাবেন, একটা বিষয় রয়েছে। চিকিৎসা ভাতা এগুলো আপনি পাবেন, ওভার টাইম করতে পারবেন। তো দারুণ, আসলে এগুলো করে আপনি 2.5 থেকে 3 লাখ টাকার মতো আয় করতে পারবেন। তো আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। আর যেহেতু আপনার খরচ সব কোম্পানি বহন করতেছে, আপনার কিন্তু এখানে খুব একটা বেশি খরচ হবে না, শুধু বিমান ভাড়া, এম্বাসি ফি, প্রসেসিং ফি এগুলো খরচ করতে হবে। তো আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। তো আপনি যদি ইন্টারেস্ট থাকেন যে আপনি আবেদন করবেন সিজনালে, আমি উপরে যে জবগুলোর কথা বললাম, তাহলে তাড়াতাড়ি করে আপনার একটা ইউনিফর্মের সিভি কভার লেটার রেডি করে ফেলুন। তো আপনি সিভিটি ইংলিশ ভাষায় অথবা ফিনিশ ভাষা, 2 ভাষায় করতে পারেন। তো আপনি প্রথমে কভার লেটার কিভাবে লিখবেন? তো কভার লেটার লিখতে পারেন যে আপনি ফিনল্যান্ড কেন যেতে চান, এবং আপনি সিজনাল যে জবগুলো রয়েছে সেগুলো, মানে আপনি কেন ইন্টারেস্টেড, আর আপনি তারা আপনাকে সিলেকশন করবে, কেন সিলেকশন করবে সেটি সুন্দর করে আপনাকে ব্যাখ্যা করতে হবে। আর আপনাকে সিলেকশন করার পর আপনি কিভাবে তাদেরকে সার্ভিস দিবেন সেই বিষয়টি সুন্দর করে উল্লেখ করে দিবেন। তো আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। তারপর আপনাকে রেডি করতে হবে একটা প্রফেশনাল মানে সিভি। তো সিভি রেডি করতে বিভিন্ন ডকুমেন্ট লাগে। আপনার এনআইডি কার্ড, আপনার পাসপোর্ট, আপনার লিঙ্কডইন প্রোফাইল, 5-6 ছবি, আপনার কাজের অভিজ্ঞতা, ওয়ার্কিং হিস্টোরি, আপনার এডুকেশন ব্যাকগ্রাউন্ড সার্টিফিকেট থাকে, আপনার যদি কোনো ট্রেনিং থাকে সরকারি বেসরকারি, কোনো ড্রাইভিং লাইসেন্স থাকে, তো এগুলো থাকলে আপনারা প্রফেশনাল মানে সিভি রেডি করতে পারেন। তো প্রথমে যে বিষয়টি রয়েছে সেটি হলো আপনাকে তথ্যগুলো সাজিয়ে লিখতে হবে।
আপনার এনআইডি কার্ড, পাসপোর্ট, আপনার নেম, পার্সোনাল ডিটেলস, কন্ট্যাক্ট ডিটেলস আপনি অ্যাড করে নেবেন। তারপর আপনি এই আপনার লিঙ্কডইন প্রোফাইল, পাসওয়ার্ডের ছবি, আপনার কাজের অভিজ্ঞতা, ওয়ার্কিং হিস্টোরি, আপনার এডুকেশন ব্যাকগ্রাউন্ড সার্টিফিকেট, এগুলো আপনি সুন্দর করে সাজিয়ে দিবেন। তারপর আপনার যদি ড্রাইভিং লাইসেন্স থাকে অ্যাড করতে পারেন, সরকারি ট্রেনিং থাকে সেগুলো অ্যাড করে পারেন। তারপর আপনার ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি, আপনার ডিজিটাল কোনো থাকে অভিজ্ঞতা থাকে, আপনার ডিজিটাল যে অভিজ্ঞতাগুলো রয়েছে কাজে সেগুলো অ্যাড করতে পারেন। তারপর আপনি শারীরিকভাবে ফিট আছেন সেগুলো উল্লেখ করতে পারেন। তারপর আপনার যদি হবি বা বলার অভিজ্ঞতা থাকে সেগুলো তুলে ধরতে পারেন। তো হয়ে গেল আপনার প্রফেশন মানে সিভি কভার লেটার। এখন আপনি আমাদের যে অথেন্টিক যে লিঙ্ক রয়েছে সেখানে গিয়ে আবেদন করতে পারেন। আর কীভাবে আবেদন করতে হয় সেটি দেখতে হলে আপনি পুরো ভিডিওটি দেখবেন, এখানে কিন্তু আমরা প্রসেসগুলো দিয়ে রাখি। তো আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। আর আরেকটা বিষয় হলো, আপনি যদি জব অফার পান তখন আপনার এই মানে কি লাগবে আপনার ভিসা পেতে, তখন আপনার পাসপোর্ট থাকতে হবে অবশ্যই একটা। তারপর আপনি যে মানে করবেন, বিশেষ করে আপনার যে মানে ওয়ার্ক পারমিট, সেখানে সবকিছু লেখা থাকবে, কাজের অফার, কি কাজ, কত ঘন্টা সময়, তারপর আপনার বেতন কত, তারপর আপনার মানে আবাসন, আপনি কোথায় থাকবেন, আপনার যে স্বাস্থ্য সুরক্ষা সার্টিফিকেট, মানে টোটাল বিষয়টা আপনার কিন্তু ওই নিয়োগপত্রের মধ্যে লেখা থাকবে। তো তাহলে এগুলো আপনি সুন্দর করে লিখে নেবেন। তারপর আপনি শুধু এই সুইডিশ বা ফিনির যে দূতাবাস রয়েছে সেখানে গিয়ে আপনি মানে ভিসার জন্য আবেদন করবেন। তো আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। আর ফিনল্যান্ডের কিন্তু আপনার সরাসরি ইমিগ্রেশন ওয়েবসাইট রয়েছে, সেই ইমিগ্রেশন ওয়েবসাইটের কিন্তু আমরা লিঙ্ক দিয়ে দেবো, আপনি সেখানে গিয়ে তথ্যগুলো পেতে পারেন। তো আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। তো আর একটা বিষয় হলো, এই এখানে কিন্তু মানে আপনাকে আগে জবটা পেতে হবে। জবটা পেলে আপনি কিন্তু ভিসার জন্য আবেদন করতে পারবেন। জবের আগে কিন্তু খুব একটা কাজ নেই, আপনি দয়া করে বিভিন্ন জায়গায় অ্যাপ্লাই করে জবটা ম্যানেজ করতে হবে। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। তো আপনার যদি এই ভিডিওটি ভালো লাগে থাকে, আপনাকে তথ্যবহুল মনে হয়, তো আপনি অবশ্যই ভিডিওকে লাইক করে দিবেন। আর আমার চ্যানেল আপনি নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি চেপে রাখতে পারেন। আপনার বেনিফিট হবে, কাজে লাগবে, কারণ আমরা কিন্তু আপডেটেড যত জব পাবলিশ হয় সেগুলো নিয়ে ভিডিও দিয়ে থাকি। এছাড়া বিভিন্ন ট্যুরিস্ট বিষয় সম্পর্কিত বিভিন্ন যে টিপসগুলো আছে সেগুলো আমরা আপনাদের দিয়ে থাকি। তো আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। আপনারা অনেকে আমাকে অনেক কল দেন, ফোন দেন, আসলে আমি চালু রিসিভ করতে পারি না, এত পরিমাণ কল আসে। তো দয়া করে আপনি আমার সাথে কাজ করতে চাইলে, ইন্টারেস্ট হলে অবশ্যই আমার স্ক্রিনে যে নাম্বার রয়েছে হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার, সেখানে মেসেজ দিতে পারেন। তাহলে কিন্তু আমি 100% রিপ্লাই দিয়ে থাকি। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। আর আপনারা আমাকে বেশি বেশি সাপোর্ট করতে চাইলে অবশ্যই ভিডিওগুলো বেশি বেশি শেয়ার করে দিবেন। আর যদি আপনার আরো নতুন কিছু বিষয় জানার থাকে, কোনো দেশ সম্পর্কে, কোনো জব সম্পর্কে, অবশ্যই ভিডিওতে কমেন্টস করতে পারেন, আমাকে মেসেজ দিতে পারেন। তো আমরা সেই সম্পর্কে ভিডিও রেডি করে দেবো। তো ভালো থাকবেন, টেক কেয়ার, গুড বাই, টাটা। কথা হবে আগামী কোনো ভিডিওতে আবার।